বয়ফ্রেন্ডের কথায় নিজের বাসায় চুরি করতে শুরু করে এই মেয়ে এবং চুরি করতে করতে এক পর্যায়ে 1 কোটি টাকার স্বর্ণ চুরি করে ফেলে। অসৎ সঙ্গে যে সর্বনাশ হয় এই কথাটা কিন্তু আসলেই বাস্তব। এই মেয়ে এবং তার বাবা মা থাকতো এক শহরে এবং এই মেয়ে কলেজ চান্স পেয়েছে অন্য শহরে। সেই শহরে তার চাচা বসবাস করতো। তো তার চাচা তাকে বললো যে আচ্ছা তুমি যেহেতু এই কলেজে চান্স পেয়েছো তুমি আমার বাসায় থেকে পড়াশোনা করবা, মানে নিজের মেয়ের মতো রাখতো একদম। কলেজে ওঠার সাথে সাথে তার বয়ফ্রেন্ড হয় এবং সাথে 2-3টা বন্ধু তৈরি হয় এবং তার বয়ফ্রেন্ড এবং আশেপাশে যে বন্ধুরা ছিল তাকে পরামর্শ দেয় আমরা তো সবসময় চাই একটা 5 স্টার লাইফ লিড করতে, আমরা একটা বড়লোকের জীবনযাপন করতে চাই। এখন আমরা তো কলেজে পড়ি, আমরা কোনো জবও পাবো না বা আমরা কোনো কাজও করতে পারবো না, আর আমাদের বাবা মার কাছ থেকে এত টাকা নেওয়াও সম্ভব না। তো যেহেতু তোমার বাসায় তোমার চাচা অনেক অনেক ধনী, ওই মেয়েটার চাচা অনেক বেশি বড়লোক ছিল, তাহলে তুমি কিন্তু এই চাচার বাসায় চুরি করতে পারো। সে তোমাকে যে টাকা খরচের জন্য দেয় সে টাকা থাক, আর তুমি কিন্তু চাইলেই কিন্তু তার যেহেতু অনেক টাকা পয়সা রয়েছে, তার গহনা রয়েছে, তুমি কিন্তু চাইলে লকার থেকে এগুলো চুরি করতে পারো। এবং এই বোকা মেয়েটা এই কথা বিশ্বাসও করে ফেলে এবং বিশ্বাস করে এই মেয়েটা তার চাচার যে লকার ছিল সেই লকারের চাবিও একটা বানিয়ে নেয়। যেহেতু সে বাসায় থাকে তাকে তো কেউ সন্দেহ করবে না বা কিছুই করবে না। সেই মেয়ে একাধারে 6 মাস ধরে চুরি করা শুরু করে। ও 6 মাসে তার চাচারা কেউ লকারেও যায় না, কারণ বড় লোকরা কখনো সোনা গয়নার এত একটা খেয়ালই রাখে। 6 মাস পর যখন সে লকার খুলে দেখে সেখান থেকে প্রায় 1 কোটি টাকার স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে। আর বাসার ভিতরে আছে কে, যারা কাজ করে তারা আছে, আর আমরা আত্মীয় স্বজন আছি। তো এদের ভিতর শুধু কাজের লোকে চুরি করতে পারে। তো তারা পুলিশ রিপোর্ট করে এবং পুলিশও সেই কাজের লোকদের ধরে নিয়ে যায়, কিন্তু কাজের লোকদের কাছ থেকে সে কোনো প্রমাণই পায়নি। তো একটা সময় হতাশ হয়ে পুলিশ হলো তাদের যে বাসায় যে লোকজন থাকে তাদের জীবনযাপন, তাদের লাইফস্টাইল ফলো করা শুরু করলো। তো এক পর্যায়ে দেখতে পেলো তার যে ভাতিজি সে খুব এক্সপেন্সিভ লাইফ লিড করে, সে ঘুরতে যাচ্ছে, সে প্লেনের ছবি দিচ্ছে, সে দামি দামি জামা কাপড়ের ছবি দিচ্ছে, কিন্তু পুলিশদের কথা যে সে তো স্টুডেন্ট, তার কাছে এত বাজেট কিভাবে আসবে? হ্যাঁ, তাকে যে খরচা দেওয়া হয় সেটাও এত বেশি না, তাহলে সে এগুলো করবে কিভাবে? আর সে মাত্র কলেজে পড়ে। যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং সেই মেয়ে ভয়ের সাথে সাথে সব কিছু বলে দেয় যে তার বয়ফ্রেন্ড এবং তারা সবাই এই কাজ করতো এবং তার বয়ফ্রেন্ড করতো কি এই স্বর্ণগুলোকে গলিয়ে তারপর বিস্কুট আকারে বিক্রি করতো, কারণ যদি ডিরেক্ট সোনা বিক্রি করে তাহলে হয়তো ধরা পড়ে যাবে। চিন্তা করা যায় কি পরিমাণে যখন